شهر رمضان الذي أنزل فيه القرآن الله شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات هدى والفرقان এরে আল্লাহর গোলাম আমি আল্লাহ রমজান মাসে এই রমজান মাসে আমি আল্লাহ কুরআনুল কারীম নাজিল করলাম অতঃপর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতাম এমন একটা মাস দিলাম যেই মাসটা রমজান মাস এই মাসের মধ্যে আমার কোনো বান্দা যদি মাস জুড়ে আমল করে আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিব আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা মাস দিলাম যে মাসটা বান্দা তুমি পেয়ে আমার শুকরিয়া জ্ঞাপন করবা আমার জিকির আমার কোরআন তেলাওয়াত করবা আল্লাহ তাআলা সেদিন কোরআনের উসিলার কারণে আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে আমার আল্লাহ আমাদের জন্য মাস রেখেছে যে মাসটা হলো রমজান মাস সেই মাসের কদর তো আমরা করতে জানি না বান্দা আজকে কোন রঙিন দুনিয়া নিয়ে ঘুরো যে রঙিন দুনিয়া দিয়ে আমাদের জান্নাতটাকে আমরা নষ্ট করতেছি আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য ও বান্দা আমি আল্লাহর ইবাদতের মশগুল হয়ে থাকো আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দাও আমি আল্লাহ সেই রমজান মাসের উসিলা করার কারণে তোমাকে নাজাতের মাস দিলাম মাগফিরাতের মাস দিলাম এবং তোমাকে রহমতের দিন দিলাম তুমি যদি নাজাত মাগফিরাত রহমত দিয়ে তুমি যদি তোমার জীবনটাকে যদি গড়তে পারো পুরা 11 মাসের সওয়াব আমি আল্লাহ তোমার এক মাসের মধ্যেই তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিলাম 11 মাসের মাস কয়টা বলেন এক মাস আবার আল্লাহ তাআলা এই 11 এই এক মাসকে 3 ভাগে ভাগ করছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন ও আল্লাহ অতীতের উম্মতের তুমি তাদেরকে 60 বছর 70 বছর পর্যন্ত নেক হায়াত দিলা তুমি আল্লাহ তাদেরকে 100 বছরের নেক দিলা কিন্তু আমার অতীতের উম্মতের আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না ও আল্লাহ তারা কিভাবে এই অল্প সময়ের মধ্যে তারা আমল করবে আল্লাহ তাআলা বলেন ওই নবী আপনি কোনো চিন্তা করবেন না আপনার বান্দা যদি কোনোদিন এমন একটা দিন দিলাম যেই দিনটা হলো জুমার দিন আর এই জুমার দিন যদি সে সবার আগে মসজিদে বসতে পারে আমি আল্লাহ তাকে কবুল হজের সওয়াব দিয়ে দিলাম হে রাসূল আপনি শুনে রাখেন আপনি কোনো চিন্তা করবেন না আমি আল্লাহ তোমাকে এমন একটা রাত দিলাম যে রাতটা হলো কদরের রাত এই রাতে যদি কোনো বান্দা যদি আমার কাছে মাপ চেয়ে নিতে পারে আমি আল্লাহ তাকে এক রাতের বিনিময়ে 1000 রাতের সওয়াব দিয়ে দিলাম
কয় রাতে? রাসূল চিন্তা করেন কেন? আপনি চিন্তার কোনো দরকার নাই। আমি আপনাকে, আপনার উম্মতদেরকে এমন একটা রাত দিলাম যে রাতটা হলো সব কদরের রাত। আর এই কদরের রাত্রে যদি কোনো বান্দা যদি সুন্দরভাবে আমল করতে পারে, আমি আল্লাহ তাকে 1000 রাতের সওয়াব এক রাতে পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার বান্দা, আমি আপনার উম্মতকে এমন একটা মাস দিলাম যে মাসটা হলো রমজান মাস। সারা মাস জুড়ে, সারা বছর জুড়ে তোমার উম্মত যে আমল করবে, আমি আল্লাহ রহমতের মাগফিরাত নাজাতের কারণে আমি আল্লাহ তাদেরকে পুরো 11 মাসের সওয়াব আমি আল্লাহ এক মাসে দিয়ে দিলাম। তাহলে সেই মাসকেও আমরা, এমন কোনো দিন নাই যে আমরা মিথ্যা কথা না বলি, কি তাই না? আমরা কি কেন সবাই সত্য কথা বলি? বলেন, মিথ্যা কথা বলি না আমরা কেন? এই রমজান মাসেও সেই মানুষগুলা যাদের উপরে রোজা ফরজ হয়েছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, তারা নামাজের কোনো চিন্তা টান্তা নাই। আল্লাহ তাআলা বলেন, ওরে আল্লাহর গোলাম, মৃত্যুর সময় এমন কোন মানুষ আমি আল্লাহর কাছে আরাধনা করতে থাকবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। ও আল্লাহ, তুমি আমাকে একটা সময় দাও, আমি তোমার সব কিছু, তোমার রোজাগুলো, তোমার হজগুলো এবং 5 ওয়াক্ত নামাজ আমি সব কিছু মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, না বান্দা না, আমি তোমাকে এক বছর, 10 বছর, 50 বছর, 60 বছর সময় দিলাম, কিন্তু তুমি আমল করো নাই, আমল করো নাই। পৃথিবীর লক্ষ টাকা যদি দাও, এই মৃত্যুর ফেরেশতাকে তুমি কোনোভাবে এড়াতে পারবা না। এ গোলাম, শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত দিলাম, আর তুমি সেই হায়াত মানতে পারো নাই। কত আলেম ওলামা বুঝিয়েছে, তুমি সেই আলেম ওলামার কথাগুলো বুঝো নাই। আমি তোমাকে এমন একজন নবী দিলাম, যে নবী আমাদের জন্য কত কান্না করছে, কত কান্না করতেছে। এখনো মায়ার নবী ওই রোজা থেকে শুয়ে শুয়ে দেখতেছেন কে আমার প্রতি দুরূদ পাঠায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দোয়াদার, কোন বান্দা যদি নেকির সময় যদি দুরূদ না করে, সেই দোয়াগুলো আল্লাহ তাআলার মধ্য আসমান ভর্তি অবধারিত থাকে। আর যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া হয়, আল্লাহ তাআলা আসমান পর্যন্ত পৌঁছে যায়। হে রাসূল, আপনি শুনে রাখেন, আমি তোমার বান্দাদেরকে এই মাস জুড়ে আবার তাদেরকে সেই মাসগুলোকে আমি 3টা ভাবে বিভক্ত করলাম। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। তোমার কোন উম্মত যদি সেই সুন্দরভাবে আমল করতে পারে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে বর্ষণ করব। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, কারণ আপনি দুনিয়ার জীবনে কত কষ্ট করেছেন, কত মায়া করেছেন আমার সেই দিনের জন্য। ও রাসূল, আপনার গর্দান মোবারক, আপনার দাঁত মোবারক নষ্ট হয়েছে। আজকে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার প্রত্যেকটি উম্মতকে আমি আল্লাহ এই রমজান মাসের উসিলার কারণে তাদেরকে আপনার সাথে জান্নাতে ঢুকিয়ে দিব। এ রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনি যদি আমার কাছে কোনো আবদার রাখেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ এত মায়া
আমি আল্লাহর এত দয়া, আমি আল্লাহকে এই রমজান মাসে যদি কোনো বান্দা যদি মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, রহমতের 10 দিন, এই রহমতের 10 দিন যদি, নাজাতের 10 দিন যদি, মাগফিরাতের 10 দিন সেই সুন্দরভাবে আমল করলে তার কোনোভাবে চিন্তা নাই। কারণ আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার উম্মতদেরকে রমজানের যে হাদিয়া, আমি আল্লাহ যে হাদিয়া আমি তাদের জন্য রাখছি, আমি আল্লাহ সেই তাদেরকে ওই হাদিয়াটুকু আমি আমার নিজ হাত দ্বারাই দিয়ে দিব। রমজান মাসে যে নেক আমলগুলো করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে আমার সেই কুদরতি হাত দিয়ে নিজ হাতে তাদেরকে মাহে রমজানের যে ফজিলত তার নিয়ামত আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে সকল জান্নাতের সামনে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সেই নেক আমল করা আমাদের ইচ্ছা নাই। এই বাচ্চারা তাহলে নেক আমল আমাদের করতে মনে চায় না। সে নেক কখন করবো বলেন? রমজান, এক রমজান, 2 রমজান, 1 বছর, 2 বছর আহারে এমন করতে করতে দেখা যায় তার জীবনে হায়াত শেষ। এমন সময় মালাকাল মউত তার সামনে। বলেন তো সেই মালাকাল মউতকে যদি বলে যে আমি তোমাকে আমার পৃথিবী বিক্রি করে দিয়ে দিলাম, তুমি আমাকে 1 ঘন্টার জন্য সুযোগ দাও, দিবে কেউ? আজরাইল দিবে বলেন? কারণ নির্ধারিত সময়, সেই নির্ধারিত টাইমে আজরাইল আপনার কাছে চলে আসবে। কত আগতি মনোতি করলেও কোনো লাভ হবে না, কি তাই না? সেই অন্তরের ভয় আমাদের মধ্যে নাই। এক আল্লাহর গোলাম 99টা খুন করার পর তার একটু মনে মনে চিন্তা হলো সে এখন আর কোনো খুন করবে না। আল্লাহ তাআলার ভয় তার মধ্যে ঢুকে গেছে। সে এমন একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে বলে, ও হুজুর আপনি শুনেন, দুনিয়ার জীবনে আমি কোনো নামাজ পড়ি নাই, একে একে আমি অন্যায়ভাবে 99টা খুন করে ফেলেছি। হে হে হুজুর আপনি বলেন এমন কোন দরবার আছে কি না যে দরবারের মধ্যে গেলে আমাকে মাফ করে দেওয়া হবে? ওই হুজুর বলে, না না, তুমি এমন ভাবে নিকৃষ্ট কাজ করেছ, মানুষ হত্যা করেছ, তোমার জন্য আল্লাহ তাআলার আযাব অপেক্ষা করতেছে। সাথে সাথে গর্দান তার দুহাত দিয়ে খণ্ড খণ্ড করে দিল। সে বলে, তোর আর দুনিয়াতে থাকার কোনো দরকার নাই, আমি যদি মাফ না পাই তাহলে তোর বাঁচার কোনো অধিকার নাই। ওই হুজুরটাকে সে একটা তরোয়াল দিয়ে তার গর্দানটাকে তার ঘাট থেকে আলাদা করে দিল। পরবর্তী কয়েকদিন পর আরেকজন আল্লাহওয়ালার কাছে যায়। আল্লাহওয়ালার কাছে গিয়ে বলে, হুজুর এমন কোন দরবার আছে কিনা যেই দরবারে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন? বলে, শুনো, তুমি যুবক, যদিও তুমি 100 বছরের 10টি 20টি লাশ, 90টি 10,000 তুমি সারা জীবন যদি আল্লাহ তাআলার আমল না করো, এমন একটা সময় আল্লাহ তাআলার পক্ষ হতে তোমার চক্ষু খুলে গেল, আল্লাহ তাআলার কাছে তুমি তওবা করবা। আল্লাহ তাআলা বলেন, পাহাড় হুদ পাহাড়ের সমান, উহুদ পাহাড়ের সমান। তুমি যদি গুনাহ করে থাকো, আমি আল্লাহ তাআলার কাছে গেলে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ, সেই আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। এ যুবক শুনো,
তুমি যদি 100টা খুন করে থাকো আর তুমি যদি 10,000 খুন করে থাকো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। বলে তবে না তুমি যেই এলাকায় আছো ওই এলাকার মধ্যে কোনো আমলদারি লোককে খুঁজে পাওয়া যায় না। তুমি যদি আল্লাহ তাআলার যদি নৈকট্য লাভ করতে চাও, তোমাকে এই এলাকা ছেড়ে অন্য কোনো নেককার বান্দার মধ্যে যেতে হবে। আল্লাহ তাআলার দরবারে ওই লোকটা কান্না করতে থাকে, ও আল্লাহ তুমি আমাকে আমার গন্তব্যের মধ্যে পৌঁছায়া দাও। ওই বান্দা মধ্যে যাওয়ার পর, তাদের নিকটবর্তী যাওয়ার পর, ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ওই আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার জন্য যখনই মধ্যপথে যায়, তখনই তার মৃত্যুর ঘন্টা বেজে ওঠে। আজরাইল আলাইহিস সালাম তাকে একটা ধাক্কা দেয়, ধাক্কার সঙ্গে সঙ্গে ওই লোক বুঝতে পারে না মৃত্যু তো আমার সামনে, আমি তো কোনোভাবে তাওবা করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ করে দাও। আল্লাহ তাআলা বলে, না বান্দা না, আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছি, যদিও তুমি এখন আমার সেই গুনাহগার বান্দাগুলা ছেড়ে তুমি যখন নেকের বান্দাগুলার মধ্যে আছো, তবে তো তুমি গন্তব্যের মধ্যে যায় নাই। আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে রূহটাকে ছিঁড়ে ধরে, ওই বান্দা আল্লাহ তাআলার ভয়ে ও দুই চক্ষু দিয়ে কান্না করে, আল্লাহ আমি কি তোমার নৈকট্য লাভ করতে পারবো না? কিছুক্ষণ পরে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন সময় পক্ষান্তরে দুইজন ফেরেশতা এসে যায়, বলে এই লাশের দাবিদার আমরা, কারণ এই লাশ তওবার জন্য চলে আসছে। এই লাশ আল্লাহ তাআলার অবধারিত, আল্লাহ তাআলার মনোনীত, যদিও দুনিয়ার জীবনে সে অনেকগুলো গুনাহ করেছে, অনেকগুলো গুনাহ করেছে, সে আল্লাহ তাআলার পথেই তো যাচ্ছিল। এমন সময় মালিকুল মউত তার রূহ কবজ করছে, কিন্তু বান্দা তো আল্লাহ প্রেমিক, আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য সে বান্দা চলে যায়। ওই লোককে আমরা জান্নাতে নিয়ে যাব। অপর এক ফেরেশতা বলে, না তোমরা তাকে জান্নাতে নিতে পারবে না, কারণ এই লোকটা দুনিয়ার জীবনে মানুষের সাথে অকথ্য ভাষায় মানুষকে গালিগালাজ করছে। এই ফেরেশতারা শুনো, এই বান্দা মানুষকে অকথ্য ভাষায় নির্মম ভাবে মেরে ফেলেছে। সে একটি নয়, দুটি নয়, 100টি মানুষকে সে জবাই করছে। অতঃপর তার কোনো মাপ নাই, আমরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। একটা সময় আল্লাহ তাআলার পক্ষ হতে আরেকজন ফেরেশতা এসে বলে, শোনো তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো ঝগড়া ফাসাদ করো না, তোমরা দেখো ওই লোক যেই জায়গা থেকে আসছে সেই জায়গা থেকে নেককারের দূরত্ব কত, আর সে বান্দা যদি নেককারগণের মধ্যে পড়ে যায় তাহলে সে জান্নাতে যাবে, আর সে যদি ওই বদকার নেকের সাথে যদি যায় তাহলে সে বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলার কি দয়া, আল্লাহ তাআলার কি মায়া, আল্লাহ তাআলা পক্ষান্তরে সেই লাশকে আল্লাহ তাআলা সেই নেককারগণের মধ্যে আল্লাহ তাআলা সমানভাবে মাপ দিয়ে দেখে ওই বান্দার মৃত্যু হলো নেককার দলের মধ্যে, নেককার বান্দাদের মধ্যে। দেখুন সে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে বলছে যে আমি তওবা করব, আমি আর কোনো খারাপ কাজই করব না, আমি আর তাদের সাথে কোনো ঝগড়া ফাসাদও করব না, আমি জীবনের জন্য, সারা জীবনের জন্য আমি ভালো হয়ে যাব। কিন্তু সে আর এই সময়টা পায় নাই। পক্ষান্তরে আজরাইল তার কলার চেপে ধরে রূহটাকে নিয়ে গেছে। সেই বান্দা
সেই বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভের মধ্যে নিয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে বলে, ও ফেরেশতারা শোনো, আমার কোনো বান্দা যদি এক হাত আগাইয়া যায়, আমি আল্লাহ তার দিকে বিজলির গতিতে দৌড় দেই। আমি আল্লাহর এত মায়া, আমি আল্লাহর এত দয়া। সে আল্লাহকে আল্লাহ বলে ডাকো না, সে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকো না। তবে শুনে রাখো, মালিকাল মউত সবার অতি নিকটে ঘোরাফেরা করতেছে। তোমরা যদি আল্লাহ তাআলার কাছে মাফ না চাও, আল্লাহ তাআলা কোনোভাবে মাফ করবেন না। আল্লাহ তাআলার কাছে যদি আমরা মাফ না চাই, বলেন আল্লাহ কি মাফ করবে? বলেন হ্যাঁ, আল্লাহ মাফ করবে? এই যে বাবার বয়সে মুরব্বিরা, যুবক ভাইরা বসে আছেন, আল্লাহকে দু হাত তুলে দেখাই দেন যে আল্লাহ, আপনি এই কোরআনের ময়দানের বসার কারণে সবাই তো দু হাত তুলে আল্লাহকে দেখাই দিই। বলেন আল্লাহ, আমাদের জীবনের সকল গুনাহটা মাফ করে দেন। বলেন আমিন। সে আল্লাহর দয়া মায়া আমাদের মধ্যে নেই ভাই। আজকে এই ময়দানগুলা কেমন জানেন দিন দিন খালি হয়ে যাচ্ছে, দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই ওয়াজের ময়দানগুলো। বলেন আজকে যদি গানের মজমা হয়, আজকে যদি এখানে যদি গানের মজমা হয়, আজকে যদি এখানে কোনো ডান্সের আয়োজন হয়, দেখবেন লক্ষ লক্ষ যুবক এখানে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি ইয়া'মালু সালিহান ফীমা তারাক। অবশেষে কোনো বান্দার যদি মৃত্যুটি নিকটে চলে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার কাছে বলে, ও আল্লাহ, আমি তোমার নামাজগুলো রাখি নাই, আমি তোমার রোজাগুলিও রাখি নাই, আমি তোমার ইবাদত করি নাই। আল্লাহ, তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমি তোমার সকল বিধানগুলোকে মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন না, দুনিয়ার জীবনে তোমাকে আমি সুযোগ দিয়েছি বান্দা, কিন্তু তুমি সেই সুযোগ কাজে লাগাও নাই। মানুষের সাথে অন্যায় করে মানুষের সাথে মনোকষ্ট দিলা। আমি আল্লাহকে আল্লাহ বলে মানো নাই। কবরের আযাবের ভয় নাই, মিজানের ভয় নাই, ফুলসিরাতের ভয় নাই, জান্নাতের কোনো আশা নাই। ও বান্দা, তুমি শুনে রাখো, তোমাকে আমি সময় দিলাম, কিন্তু সেই সময় তুমি মানো নাই, সেই সময় মতো তুমি আমল করো নাই। আজকে আসছো, আজকে তুমি যদি আমার কাছে কোনোভাবে সময় চাও, আমি আল্লাহ তোমাকে কোনোভাবে সময় দিতে পারবো না। কারণ আমি আল্লাহ নির্দিষ্ট একটা সময় তোমাকে দিয়ে দিলাম, কারণ আমি আল্লাহ তোমাকে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। তুমি কোন দিন কি করতেছো, কিভাবে তুমি কি করতেছো, কিরামান কাতিবিন সার্বক্ষণিক সিসি ক্যামেরার মতো তোমাদের সেই আমলগুলোকে লিপিবদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান আলা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে তুমি তোমার কিতাব না, দুনিয়াতে 3 দিনের দুনিয়া, 2 দিনের দুনিয়া দিয়ে তুমি কিভাবে কি করছো, জন্ম হওয়ার পরে মৃত্যু পর্যন্ত তুমি যা কিছু করছো, আমি আল্লাহ সব কিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিলাম। আজকে তুমি এই কিতাব তুমি পড়ো, দুনিয়াতে কি করছো না করছো, আমি আল্লাহ সব কিছু এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। কি করছেন দুনিয়াতে? বেড়ার ফাঁকে নির্জন একলা ঘরে কি করছেন? যুবক শুনো, কি করছো একলা ঘরে? সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবে সেই কিতাবের মধ্যে, তাই না? আল্লাহ তাআলা কি বলেছেন যে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে নে তোর কিতাব তুই পড়,
তুই দুনিয়াতে কি করছস না করছস সব কিছু এই কিতাবের মধ্যে আমি মালিক লিপিবদ্ধ করে দিলাম। তাহলে কি বলেন, একদিনে, 2 দিনে, 3 দিনে দুনিয়া দিয়ে নিজের জীবনটাকে, নিজের নফসকে দিন দিন জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আজকে কবরে আযাবের আমাদের মধ্যে ভয় নাই, আজকে আমাদের জান্নাতের কোনো আশা নাই। হালাল হারাম না মানিয়া যত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড় নে তো পকেট নাই। কি বলেন? হালাল হারাম না মানিয়া যত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড় নে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কো কবরে গেছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহ ওয়ালারা আল্লাহকে ভুলে না, আল্লাহ ওয়ালারা আল্লাহকে ভুলে না। গভীর মনোযোগ দিয়ে শুনো, একটা সময় আসবে মালিক, যে সময় এমন একটা সময় ছিল, যে সময় তুই মায়ের পেটে ছিলি, এই সময় তুই যদি আল্লাহ তাআলার রহমত ছাড়া, যদি আল্লাহ তাআলার রহমত ছাড়া যদি তুই মায়ের পেটে কিভাবে আসছো, আমি আল্লাহকে আল্লাহ বলে বলো না। সেই মায়ের পেটে আমি আল্লাহ তোমার জন্য এমন একটা লাইন দিয়ে খাবারের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ সেই 10 মাস 10 দিন পরে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করালাম। আমি আল্লাহ তোমার মা যখন দুনিয়াতে ঘুমিয়ে যায় তখন কোনো মানুষের ব্রেন ঠিক থাকে না। তুমি যদি তোমার মধ্যে, যদি তোমার কম্বলের মধ্যে একটা কম্বল পড়ে যদি মুখের উপর যদি পড়ে যায়, তাহলে তুমি বাঁচার কোনো আশা নাই। আমি আল্লাহ দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, আমি আল্লাহ তোমাকে পাহারা দেই ফেরেশতাদের মাধ্যমে। আজকে তুই বড় হইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে মানো নাই। তুমি রাজপ্রাসাদ তৈরি করো, তুমি বড় বিল্ডিং তৈরি করো, তুমি বড় মজমা তৈরি করো, তুমি গানের মজমাগুলো তৈরি করো। আজকে তুমি যদি বড় হইয়া আল্লাহকে ভুলে যাও, আর মুসলমানিত্ব যদি থেকেই থাকে, আল্লাহ তাআলাকে জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে না আমি আমার বান্দাকে ভুলি নাই, ভুলি নাই। কারণ তুই যখন মায়ের পেটে ছিলি তোমাকে আমি ভূমিষ্ঠ করালাম, তারপর তুই অনেক বড় হইয়া আমি আল্লাহকে ভুললি না। তবে শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে মিজানেও ভুলবো না, আমি আল্লাহ তোমাকে মিজানের পাল্লায়ও আমি আল্লাহ ভুলবো না, আমি আল্লাহ তোমাকে ফুলসিরাতের সময়ও ভুলবো না, আমি আল্লাহ তোমাকে কবরের দুনিয়ায় ভুলবো না। আমি আল্লাহর এই কোরআনকে তুমি বিশ্বাস করিয়া, আমি আল্লাহর এই কালামকে তুমি বিশ্বাস করিয়া তুমি জীবন যাপন করলা, মানুষের সাথে সত্য ব্যবহার করলা, অকথ্য ভাষায় মানুষকে গালিগালাজ তুমি করলা না। বরং তোমাকে যদি কোনো ব্যক্তি গালি দিল, আল্লাহ তাআলার জন্য তুমি তাকে তোমার নিজ গুণে মাফ করে দাও। কারণ মুমিনের ওয়াদা হলো নিজ গুণে ক্ষমা করে দেওয়া। কারণ আমরা যদি মানুষকে যদি ক্ষমা না করি, তাহলে সেই মালিক আমাদের জন্য ক্ষমা করবেন না। আমরা কোনো মুমিনের দোষ যদি গোপন রাখি, আমি আল্লাহ সেই কিয়ামতের ময়দানে দোষগুলো গোপন রাখবে। আমি আল্লাহ তুমি বান্দা যদি কোনো ব্যক্তিকে মাফ করে দাও, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। কি তাই না? সেই কোরআনে আছে না? আছে তো নাকি? এই রমজান মাসে বলেন তো কে কে কোরআন তেলাওয়াত করবেন? আল্লাহকে দেখাই দেন, বলেন তো। সবাই পড়বেন ইনশাআল্লাহ। যারা আমরা পারি না, কোরআন তেলাওয়াত করতে জানি না, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা আমাদের মসজিদের যে হুজুর আছে অথবা যে মুয়াজ্জিনরা আছে,
আমরা ওনাদের থেকে সেই কোরআনগুলোকে শিখবো। কি বলেন? কি বলেন? কিয়ামতের ময়দানে, কবরের জিন্দেগিতে সেই এই কোরআন ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সেদিন কবরের ভিতরে মধ্যে কেউ থাকবে বলেন? আচ্ছা, কবরের ভিতরে কেউ থাকবে? কেউ থাকবে বলেন? আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। দুনিয়াতে কত ভাই ছিল, কত বন্ধু ছিল, কত আত্মীয় স্বজন ছিল। হায় রে, আমার জন্য বিবাহ বন্ধ, আমার জন্য আজকের এই অনুষ্ঠান বন্ধ। কিন্তু আপনি আজকে চক্ষু বন্ধ হয়ে যাক, কাল থেকে আপনাকে আর কেউ মনে রাখবে না। এত সাদের মা, এত সাদের বাবা, সেই মা সেই পুত্রকে, তার সন্তানকে বিদায় দিয়ে দেয়। বলেন, মা এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর দুনিয়া থেকে রাখার আর সুযোগ আছে? বলেন, আছে? সুযোগ আছে? সেই মার জন্য কত, আবার সেই মা, আমার জন্মধারিণী মা, আমার গর্ভধারিণী মাকে আমি নিজ হাতে দাফন করে কবরে রাখি আসি। বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে মাকে মৃত্যুর পর অথবা সন্তান মৃত্যু হওয়ার পর দুনিয়াতে রেখে গেছে? বলেন, কারণ না, কারণ কিছুক্ষণ পরেই এই লাশ থেকে গন্ধ বাহির হবে, তাই না? কতক্ষণ? হায় রে দুনিয়া, সুরের পাগল মানুষ। আসলে আমার সুর নাই, আমি আপনাদের সাথে একটু কথা বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শুনে রাখো, আমি তোমাদেরকে 3টি ওসিয়ত করে যাই। 1 নাম্বার ওসিয়ত হলো, দুনিয়াতে তোমাদের জন্য বাইতুল্লাহ একটা ঘর, আর সেই ঘরের দিকে যদি তুমি বান্দা তাকাও, আমি আল্লাহ তোমার এই চোখের গুনাহগুলোকে মাফ করে দিব। আমি আল্লাহ সেই জিনাগুলোকে মাফ করে দিব। ও বান্দা শুনো, তোমার কাছে লক্ষ লক্ষ টাকা নাই, তোমার কাছে কোনো টাকা নাই, কারণ তুমি যদি হজে যেতে হয় নির্দিষ্ট একটা সময়ের দরকার আছে না নাই? নির্দিষ্ট একটা সময় তোমাকে হজ করার জন্য যেতে হবে। তোমাকে নির্দিষ্ট সময় কিছু টাকা জোগাড় করতে হবে, কারণ তুমি যে মায়ের গর্ভ থেকে আসছ, আর তুমি সেই মায়ের দিকে যদি সুদৃষ্টিতে তাকাও, আমি আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দিয়ে দিলাম। কতটা গুরুত্বপূর্ণ বলেন? আমাদেরকে হজ করতে হলে নির্দিষ্ট একটা সময় দরকার আছে না? নির্দিষ্ট একটা টাকারও অ্যামাউন্টের প্রয়োজন আছে। তবে তুমি শুনে রাখো, কোনো ব্যক্তি যদি, কোনো সন্তান যদি তার মায়ের চেহারার দিকে সুদৃষ্টিতে তাকায়, আমি আল্লাহ তাকে কবুল হজের সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম, যে কিতাবটা হলো এই কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমকে আমরা অনেকেই পড়তে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন, কোন বান্দা যদি এই কিতাবকে যদি পড়তে না পারে, শুধু তাকাইয়া তাকাইয়া দেখবে, এতেই তাহার সওয়াব। তাহলে কয় জিনিসের দিকে তাকাইলে সওয়াব? বলেন, মা, বাইতুল্লাহর ঘর এবং এই কিতাব। কি বলেন? এ মুমিন শুনে রাখো, আমি তোমাকে এমন একটা ঘর দেখাইলাম, যে ঘর দেখলে তুমি শুধু তাকাইয়া থাকবা, এতেই তোমার সওয়াব। তুমি তোমার মায়ের চেহারার দিকে সুদৃষ্টিতে তাকাইবা, এতেই তোমার সওয়াব। আর তুমি যদি কুরআনুল কারীমের দিকে তাকাও, তুমি পড়তে জানো না, তুমি এই
কোরআনুল কারীমের দিকে তাকাও, তাকাইয়া থাকবা, এতেই তোমার সওয়াব। কোন মুমিন যদি কোনো কাজের জন্য যদি আল্লাহ তাআলার কোনো কাজে যদি নিয়ত করে, সে যদি ওই নিয়তটুকু হাসিল না করতে পারে, আমি আল্লাহ তার ওই নিয়তের খালেস নিয়ত থাকার কারণে তার এই দোয়াকে কবুল করে নিলাম, আমি তার সেই কাজকে কবুল করে নিলাম। এ মুমিন শুনো, মুমিনের যে গুণ, মানুষকে নির্দয় ক্ষমা করে দেওয়া, মানুষকে তার সুন্দরভাবে ক্ষমা করে দেওয়া, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা। ও আল্লাহ, দুনিয়ার জীবনে অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম, আয় আল্লাহ মানুষের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করলাম, আয় আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ আপনি আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে সেই অটল রাখো, আল্লাহ হকের উপর রাখো। হে উম্মত, তুমি শুনে রাখো, এই মুমিন বান্দার কাজগুলো যদি তোমার মধ্যে থাকে, আমি রাসূল বলে দিলাম, সেই জান্নাতে যাওয়ার সময় আমি আমার উম্মত গুলাকে না নিয়ে জান্নাতে যাব না। এই মুমিনের গুণ, এই গুণগুলা যদি থাকে, এই গুণগুলোর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। কি বলেন? সেই গুণগুলো কি? আমরা তো এখনো যুবকরা কি লেভেলে দাঁড়িয়ে রাখছি, একদম গালের সাথে মিশ্রিত করে দাঁড়িয়ে রাখছে। এখন আবার ইদানিং দেখতেছি যে এই দিক দিয়ে চুল নাই, একদম ছোট্ট ভাবে, এদিক দিয়েও নাই, এদিক দিয়ে কয়টা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। নির্ধারিত সময় ছিল, যেহেতু আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ এসে গেছে, আমাদের সে প্রবীণ আলেম, এই দেশের এই মানুষের সকলেই জানে, এই এলাকার মানুষ জানে। তো আমি নাখান্দা নালায়েক আপনাদেরকে কিছু কথা আমি বলেছি, আমি সে ধারাবাহিক বা কোনো কথা বলি নাই, তবে আপনারা খুশি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহ রমজানের সেই ফজিলতকে একত্রিতভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।